বাংলাদেশি পাসপোর্টে যারা কাজাকিস্তান বেড়াতে যেতে চান এই ভিডিওটা তাদের জন্য। প্রথমেই বলে রাখা ভালো, আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে তাহলে কাজাকিস্তানের ভিসা ম্যানেজ করা কোনো সমস্যা না। ইন্ডিগোর টিকিট প্রাইস যেহেতু রিজনেবল ছিল অন্যান্য ফ্লাইটগুলোর থেকে, এই জন্য আমরা ইন্ডিগো চুজ করি। বাজেট ফ্লাইটগুলোতে কোনো মিল প্ল্যান থাকে না, আপনাকে প্লেন থেকে ফুড পারচেস করে খেতে হবে। আমাদের ট্রানজিট দিল্লি এয়ারপোর্টে ছিল, এখান থেকে আমরা কাজাকিস্তানের জন্য ফ্লাইট ধরবো। আলমাটিতে ল্যান্ড করার পর কিছুটা ঠান্ডা লাগতে পারে, তো আপনার হাতের কাছে ঠান্ডা কাপড় রেখে দিবেন। আমাদের ফ্লাইট আনুমানিক রাত 2টায় ল্যান্ড করে, তো আমরা ভোরের আলো হওয়া পর্যন্ত এয়ারপোর্টে অপেক্ষা করি। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে ইমিগ্রেশনে বেশ অনেকগুলো প্রশ্ন করা হয়ে থাকে। আপনার এদেশে বেড়াতে আসার কারণ যদি ওনাদেরকে সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দিবে। এয়ারপোর্ট থেকে যখন আমরা বের হই তখন বাইরের তাপমাত্রা -17 ছিল। আমরা আমাদের সুটকেস থেকে বেশ কয়েকটা গরম কাপড় বের করে পরে নিই, যেহেতু এত ঠান্ডায় আমরা অভ্যস্ত না। আমাদের হোটেলের নাম ছিল গোল্ডেন প্যালেস, আর এটা সিটি সেন্টারে খুব কাছাকাছি। Booking.com-এ হোটেল বুক করার সময় আমরা তাদেরকে আগেই রিকোয়েস্ট করি যে আর্লি চেক ইন করা যাবে নাকি। সাধারণত আপনারা যেদিন হোটেলে চেক ইন করবেন তার পরের দিন ব্রেকফাস্ট অফার অ্যাভেল করা যায়, কিন্তু তারা আমাদেরকে রুমে ঢুকার আগে বলে নিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নিতে। খাওয়া শেষে আমরা আমাদের রুমে চলে যাই। আর্লি চেক ইনের কারণে তারা আমাদেরকে এই রুমটা দেয়। কাজাকিস্তান মুসলমান দেশ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মুসলিম শাওয়ারের কোনো ব্যবস্থা নেই। এক ঝলকে আপনাদেরকে আমাদের পুরা রুমটা ট্যুর দিয়ে দিচ্ছি। রুমে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা বের হয়ে পড়ি আলমাটি শহর এক্সপ্লোর করার জন্য। প্রথমেই আমরা চলে যাই তাদের ফেমাস গ্রিন বাজারে। গ্রিন বাজারে ঢোকার সাথে সাথে আপনার চোখে প্রথমে পড়বে বাহারি ড্রাই ফ্রুটস আর মশলা। ড্রাই ফ্রুটস পারচেস করার আগে আপনি এখানে ফ্রিতে টেস্ট করে নিতে পারবেন। একটা কথা জানিয়ে রাখি যে আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে এই মার্কেটে খুব সহজেই কেনাকাটা করতে পারবেন। এই বাজারটা আমাদের দেশের অন্যান্য কাঁচা বাজারের মতো, কিন্তু এটা অনেক পরিষ্কার। এই দেশের মানুষ তেমন একটা ইংলিশ বুঝে না, তো আমাদের কমিউনিকেশন করতে অনেক প্রবলেম হচ্ছিল। খুব সকাল সকাল এই মার্কেটটা ওপেন হয় আর সন্ধ্যা 5টা-6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। একটা জিনিস কি জানেন যে এই দেশে ঘোড়ার মাংস, ঘোড়ার দুধ কতটা পপুলার? এগুলো ছাড়াও তারা কিন্তু চিজ খেতে অনেক পছন্দ করে। বাজার ঘুরে আমরা বেশ অনেক ধরনের চিজের স্যাম্পল ট্রাই করি। চিজটার নাম কুর্ত, আর এটা ওখানে অনেক পপুলার। শারিয়ার খুব এক্সাইটেড হয়ে হর্স মিল্ক ট্রাই করে। কেমন? এই মার্কেটটা সোমবার দিন বন্ধ থাকে, তো আপনি এখানে বেড়াতে গেলে ওভাবেই প্ল্যান করবেন। একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এখানে উবার ততটা অ্যাভেলেবেল না, তো আপনি যাওয়ার আগে ইয়ান্ডেক্স গো অ্যাপটা নামিয়ে নেবেন। এই অ্যাপ দিয়ে খুব সহজেই আপনি উবারের মতো গাড়ি বুক করে ফেলতে পারবেন। এই গ্রিন বাজারের বাইরে আমাদের দেশের নিউ মার্কেটের মতো একটা মার্কেট রয়েছে। ওই মার্কেটটাতে আপনি কাপড় থেকে শুরু করে সব শীতের জিনিসপাতি পেয়ে যাবেন। মার্কেটের বাইরে বেশ অনেকগুলো মানি এক্সচেঞ্জের শপ রয়েছে। ওখান থেকে আমরা হেঁটে যাব একটা চার্চ দেখতে। এটার নাম অ্যাসেনশন ক্যাথাড্রাল। এটা একটা রাশিয়ান অর্থোডক্স ক্যাথাড্রাল। প্যানফিলভ পার্কের ভিতরে এই চার্চটা অবস্থিত। আমরা প্রথমে হেঁটে পার্কটার আশেপাশে একটু ঘুরে দেখি। এখানে আইস স্কেটিং করার খুব সুন্দর ব্যবস্থাও দেখলাম। স্পট হওয়ায় এখানে আপনাকে ফটোগ্রাফাররা একটু বিরক্ত করতে পারে। চার্চের ভিতরটা অনেক সুন্দর। এই চার্চে ঢোকার আগে মাথায় কাপড় দিয়ে নিতে হয়। আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, তাই ভাবলাম এখন লাঞ্চ সেরে নেই। চোখের সামনে হার্ড ডিস্ক পড়লো, তো ভাবলাম এর ভিতরে ঢুকে যাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। তারপর আমরা হেঁটে চলে যাই ওখানকার সবচাইতে হ্যাপেনিং এরিয়া আরবাদ স্ট্রিটে। সন্ধ্যার সময় এখানে অনেক গান বাজনা হয়ে থাকে, আর এখানে অনেকগুলো শপিং মল থাকায় মানুষের বেশ ভিড় হয়। এরপর আমরা চলে যাই ওখানকার একটা নামকরা রেস্টুরেন্ট নাভাতে ডিনার করতে। এখানকার ইন্টেরিয়ার খুবই সুন্দর। নাভাত রেস্টুরেন্টের বেশ ভাগ আইটেমটা খুবই পপুলার। এটা মূলত হর্স মিট দিয়ে বানানো একটা ডিশ। এছাড়াও আমরা সামসা আর ল্যাম্প উইথ রাইস অর্ডার করি। এই দেশের রাইস আইটেমগুলো কিছুটা স্টিকি। পার্ট 2-তে থাকছে আমাদের কেবল কার করে কোকতোবেতে জার্নি। আরো থাকছে আমরা আলমাটি শহরে দ্বিতীয় দিন কি কি করলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।